বাংলাদেশের সবচেয়ে বড় তাফসীর মাহফিল দিত ওনার বাবার নামে, হাফিজ ফাউন্ডেশন খুলনা। 40-50 লক্ষ টাকা খরচ করে দিত, উদ্দেশ্য ওনার বাবা যেন কবরে শান্তি পায়। যারা আলোচক হয়েছে তো ওখানে আমি সহ, মৌলানা মিজানুর রহমান আজহারী, মৌলানা তারেক মনোয়ার ভাই সহ যারাই গিয়েছি, এই সিরাজগঞ্জের এখান থেকে মাছ কিনে নিয়েছে, তো টাটকা মাছ আলেমদের খাওয়াবে, নিচে খেতে পারবো না। বলা বলবে না ভাই, হবে না, এটা ডাক্তারে আমাদের বলে আপনি 10 দিন কথা বলবেন। ডাক্তারের কথা শুনতে গেলে আজকে এখানে আসা হতো? এখানে না আসলে আপনারা তো দোয়া করতেন নাকি? বলতেন হুজুরের গলা ভেঙে গিয়েছে, আসেনি, ও গলা আরো ভেঙে যাবে। হুজুর মরে যায়, যাক, আমার ওয়াজ শোনা লাগবে। যে গরু দিয়ে চাষ করি খাবেন, গরু যদি মরে যায় চাষ করবেন কি? অন্তত আমি একটু ঠিকই থাকি। আসলে আমরা তো খাবার দাবার ভালো দেন, বলে তো আমরা তো দিতাম বাইরের খাবার, ওখানে দোকান ছিল। গাজীপুর কাশিমপুরের হাই সিকিউরিটি সেল এটা আলাদা, এখানে বাইরের খাবার করতে দেয়। এরপরে আপনি চা পাবেন না, বলেন কেন ভালো খাবার রান্না হয়? হ্যাঁ হয়, ভালো খাবার রান্না হয়, শুধু ওই তেলাপিয়া মাছ আর পাঙ্গাস। কাজ বলে দেখি দেয় জীবনে কোনদিন পাঙ্গাস খেয়েছি কিনা মনে নেই, কিন্তু 3 বছরে ওইটা ছাড়া কিছু পাইনি। ভেতরে কোনো মাল মশলা নেই, সব ফাঁপা হয়ে গেছে। স্বাভাবিক হলে যদি সময় লাগবে, বের হয়ে তো ছোটাছুটি বেশি হয়ে যাচ্ছে। এখন মনে হতো তো ভেতরে থাকায় ভালো ছিল, কিন্তু কষ্ট হইতো। কণ্ঠটা যদি আমরা ছেড়ে দিত আর আগের স্বাভাবিক অবস্থায় থাকতো, 1.5-2 ঘন্টা তাফসীর করা কোনো আয়াতের উপরে আল্লাহর দিকে তাকিয়ে বসে কোনো ব্যাপার না, সাপোর্ট করছি। কথা বলতে গেলে এখানে বুকে টাকা আসছে। আল্লাহ যে রব শব্দের 19টা অর্থ আমরা তাফসীরে পেলাম, একটাই প্রথমে আমরা ফেল করে বসে আছি। রব মানে লালন পালনকারী। এটা এখন থেকে আল্লাযীনা ইউফুনা বিআহাদিল্লাহ, বুদ্ধিমান ওরা যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ করে। আমরা প্রথমটা ব্যর্থ, 2 নম্বরটা একটু কড়া, এটা বলবো। রবের 2 নম্বর অর্থ রব মানে আইন দাতা। এটার সঙ্গে কিছু মানুষের চোখকায় আরাম হয়ে যায়। আমি কোরআন থেকে রব এই শব্দটাকে বাদ দিয়ে দিলেন। এখন যদি মুরব্বীকে বলি টয়লেটে যান, বাম পা দিয়ে প্রবেশ করেন, দোয়া পড়েন, 8-9-10 মিনিট 20 মিনিট ওখানে কাটান, বের হওয়ার সময় গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়া পড়ে ডান পা দিয়ে বের হন। এসে গেলেন, বসলেন, বের হলেন, 8-10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা ধরে ওখানে থাকেন, পুরাটাই ইবাদত। কথা বলে বলেন পুরাটা কি? কারণ এই তরিকাটা রাসূলের, তরিকাটা কার? আল্লাহর নির্দেশ, রাসূলের তরিকায় 8-10 মিনিট আধা ঘন্টা মেনে নিলে যদি আপনার এই টয়লেট ইবাদত হয়ে যায়। 10 বছর নবী কোরআনে কারীম দিয়ে এই পৃথিবী চালিয়েছিলেন। এটা আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি কি মানুষ না জানোয়ার? আল্লাহর কসম, আপনি ধরা খাবেন আজকে। যদিও এদিক ওদিকে এদিকে চলে যাচ্ছেন, আপনি পারবেন না। টয়লেটটা বললে আপনার কাছে আনন্দ লাগে, আপনি আরো বলেন খুব ভালো লাগছে। হয়তো 10 মিনিট 20 মিনিটের ব্যাপার। আর 10টা বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে বললেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। এই কথাটা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি আর মানুষের ভেতরে নেই। মুরব্বী মানুষ সংসার অবশ্যই আছে না নেই? এখন যদি রাতে বাড়ি যে স্ত্রীকে সালাম দেয়, আর বউ যদি সালামের জবাব না দিয়ে গালি দেয়, কুকুরের বাচ্চা, ভালো লাগবে? গালি শুনে খারাপ লাগবে? মনে যদি বুদ্ধিমান হয়ে থাকে, ওনার খারাপ লাগা, মন খারাপ করা, এটা ওনারই পাগলামি হবে। যে
বলবে কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চার সঙ্গে সঙ্গে উনি চিন্তা করবে কি গো, এত শিক্ষিতা মেয়ে, আমার বংশের মেয়ে, কোনদিন এই 50 বছর সংসার করে আমার মুখের উপর মুখ তুলে কথা বলে না, আজকে আমার হঠাৎ গালি দিচ্ছে শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা বলে। অবশ্যই ওকে চিনে ধরেছি, ওর স্বাভাবিক নেই, ওরা চিনে ধরেছে না বলতে ধরেছে, এতে গালি দেয় কেন? এই সহজ বিষয় যেমন আপনি বুঝে ফেললেন, 50 বছর সংসার করার পর উনি নিজেও মেনে নিতে পারছে না, তারপরও সান্ত্বনা হয়েছে আমার বউ স্বাভাবিক নেই, ও অস্বাভাবিক, বুঝে ধরেছে, চিনে ধরেছে। আপনি যখন টয়লেটে 1/2 ঘন্টা কথা শোনার পরে আনন্দে মনের ব্যাপারে আপনার ভালো লাগে, 10 বছর ধরে ব্যাখ্যা দিয়ে কোরআন দিয়ে চালাতে হবে, এইটা শুনলে রাজনীতি মনে হয়, মন খারাপ হয়, বুঝবেন আপনাকে শয়তান দখল করে ফেলেছে। আপনার স্বাভাবিক নেই। রব মানে আইনদাতা, এটা আপনি অঙ্গীকার করে এসেছেন। আল্লাহর আইন কয়টা? এখানে আলেম নেই, পড়াশোনা করে না। আল্লাহর আইন কয়টা বলেন তো? 500। কত? আপনি একটা একটা করে নিজের 3.5 হাত বডি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে মিলান, কয়টা আপনি পাবেন? আমার যতটুকু ধারণা, আমাদের 3.5 হাত বডি থেকে আমাদের সংসদ পর্যন্ত একটা আইনও আল্লাহ নেই। কোনটা আছে আমি বলেন, আমি দেখি মিলাই বলেন, নেই, একটাও আমি পাই। অথচ আহাদিল্লাহ প্রথম শব্দই আল্লাহর সাথে যে অঙ্গীকার গুলো রবের সাথে করেছে, এগুলো যারা ঠিক রাখে দুনিয়া এরা বুদ্ধিমান, এটা ঠিক রাখতে গিয়ে আজ অনেকে বিপদে আছে। এই কথা ঠিক রাখার জন্যই তো আল্লাহর আইনের কথা বলা হয়। আল্লাহ লালন পালন করি, এই বিশ্বাসটা জন্ম দেওয়া হয় যে দুনিয়ার সব কিছু থেকে মুখ ফিরিয়ে আল্লাহ লালন পালন করতে পারে, বিশ্বাস তৈরি করে। রবের 3 নাম্বার অর্থ, রব মানে জিনিস চাওয়ার আগে জিনিস দিতে পারেন। মায়ের পেটের ভেতরে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, বিজ্ঞান জানিয়েছে এটা মায়ের দেহ পর্যন্ত যেতে যতগুলো ধাক্কা লাগে, 40,000 মানুষ এক ফোঁটা দিয়ে তৈরি হওয়া সম্ভব। কিন্তু যারা দেওয়ালের সাথে ধাক্কা লেগে ওই পর্যন্ত যে রেহেন পর্যন্ত পৌঁছাতে পারে না, অনেকে পদের ভেতরে মারা যায়, পড়ে যায়, ওখানে হয়তো শুধু হামজা গেছে আর হামজার ওই মনটা গেছে, বাকি আর কেউ যেতে পারে নাই। অথচ আমার বাবার ওই 2 ফোঁটা বীর্য দিয়ে 80,000 হামজা বানানো সম্ভব ছিল। আমাকে আল্লাহ ওখানে নিয়ে যাওয়ার পরে 40 পাল্টাতে থাকেন। 6 মাস বয়স হয়ে যাওয়ার পরে আমার খাবার প্রয়োজন দেখা দেয়। বিজ্ঞান জানিয়েছে, একটা গবেষণা করে, ফলে আনজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই যে সুলবন, এটা 1 বছর, তারাইব বহু বছর। সুলবন বলা হয় ছেলেদের লজ্জাস্থান, আর তারাইব বলা হয় মেয়েদের লজ্জাস্থান। ছেলেদের ক্ষেত্রে আল্লাহ 1 বছর দিলেন, মেয়েদের ক্ষেত্রে আল্লাহ বহু বছর দিয়েছেন। আমার প্রশ্ন এটা, সন্তান জন্ম দিতে বাবার কোনো ভূমিকা নেই? আমার মনে হয় আলোচনা একটু উপরে ধরে যাচ্ছে, আমরা বুঝতেছি। এখন যেগুলো আধুনিক তাফসীরে পাওয়া যায়, যদি বাংলাতে পান কিনে নেবেন, দেখবেন বাবার এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ মায়ের দেহের ভেতরে 4টা জিনিস তৈরি করে, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের দেহের ভেতরে যে নাপাক পানিটা আছে, ওইটা দিয়ে আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4-8টা জিনিস যখন এক হয়, তখন মহান আল্লাহ বলেন, আমার রব
নামের কারণে আমি আল্লাহ তোরে দয়া করে 5টা জিনিস দান করি। এই তথ্যটা পাবেন সূরা নাহলের 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের শেষের দিকে আছে। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ إلى آخر আয়াত। শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর জ্ঞান শক্তি, এই 5টা আমার রব নামের খাতিরে করে দান করি। গাজীপুরবাসী, একটাও যদি আল্লাহ কম দিতেন আপনি আসতেন দুনিয়ায় কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে। কথা বলেন না কেন? এই যে বাক শক্তি আল্লাহ আমার একটু দুর্বল করে দিয়েছেন, এখন আমি টের পাচ্ছি যে কথা না বলতে পারলে কি হয়। কত মানুষ দেখা করতে এসেছিল কিন্তু কথা তো বলতে পারছে না, কথা বললেই গলা বসে যাবে, ঘরে এর দিয়ে কথা বলিয়েছে, যা বলেন এর কাছে বলেন। যত সালাম দিয়ে মাথা নাড়িয়েছি, ভাই আমার অসুবিধা হচ্ছে না, কারণ দিনের বেলায় যদি আপনার সাথে ভাগ ভাগ করে রাতে 1 ঘন্টা কথাই বলতে পারবো না। বারবার আমার আল্লাহর ওই বাক শক্তির কথা মনে হচ্ছিল, মাহবুব তুমি দয়া করে এটা যদি এখন কেড়ে নিতে, সারা বাংলাদেশের মালিক হওয়ার পর আমি নষ্ট হয়। রমজানে সৌদি আরবে ছিলাম, মদিনাতে ভিডিও দেখছিলাম, ওখানে বিচারক যিনি মাত্র 11 বছর বয়সের একটা ছেলেকে ডাক দিচ্ছে, অন্ধ ছেলেটা পড়া কোরআন শরীফ সিনার ভেতরে এত সুন্দর তেলাওয়াত করলো। বিচারক বলছে, বাবা তোমার যে চোখ নেই, তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ নেই? ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে বলছে, বিচারক আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ তো নেই, আমি আরো বেশি সন্তুষ্ট। বিচারক বলছে, কি তোমার চোখ নেই, তুমি দেখতে পারো না এই বয়সে, তারা কোরআন মুখস্থ করে ফেলেছ, আর আল্লাহর প্রতি তোমার কোনো অভিযোগ নেই কেন? কেন অভিযোগ নেই বলো তো? ছেলেটা যে কথা বললো ওটা শুনে আমিও কেঁদে ফেলেছি। ছেলেটা ডাক দিয়ে বলছে, বিচারক আমি কিন্তু কোরআন কারীমের শুধু হাফেজ না, পুরাটা আমার মাতৃভাষায় আয়ত্ত করা আছে। কিয়ামতের দিন প্রতিটি জিনিস ধরে ধরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। মহান আল্লাহ যখন আমাকে একা একা ডাকবে, আব্দুর রহমান এদিকে আয়, আমার সামনে দাঁড়া, এখানে একটা ভুল নিরসন করা দরকার। অনেক মানুষের ধারণা আছে যে কিয়ামতের দিন মনে হয় বিভিন্ন পীর সাহেবরা লক্ষ লক্ষ মানুষ নিয়ে আসবে, তাদের সামনে আমিও যাবো। সূরা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার উপর 95 নম্বর আয়াত। এটা অকুলুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো, স্রেফ একা একা। হয়তো করি সবার কথা ছড়িয়েছে যে পীরের মনে ধরে অসুবিধা নেই, জান্নাতে নিয়ে যাবে, এটা বানানো কথা। কিয়ামত আপনার পীর সাহেব আপনার সাথে থাকবে না, কথা বলছে না কেন? এই নিশায় তো অনেকে 2 পীরের মুরিদ হয়, যে 2 জন ধরে হাত ধরে এভাবে দেবে জান্নাতে চলে যাবে। কে বলেছে আপনাকে আসিতে উঠবেন আল্লাহর সামনে? কয়জন? আরো জোরে, আরো জোরে বলে। এই ছেলেটা বলছে, ওস্তাদ বিচারক আমি যখন একা আল্লাহর সামনে দাঁড়াবো, মহান আল্লাহ আমার পা থেকে মাথা পর্যন্ত জিজ্ঞাসা করবেন নিয়ামত একটা একটা করে, আমার মুখটার উপরে তারা লাগিয়ে দেবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা থেকে শুরু করে যখন একটা একটা করে আসবে, চোখের কাছে আসার পরে আমি আল্লাহকে বলবো, মাবুদ একটু দাঁড়ান, তুমি আমার চোখের সম্পর্কে জিজ্ঞাসা করো, অথচ জন্ম থেকে তোমার চোখ ছিল না।
এতগুলো নিয়ামতের হয়তো কম বেশি জানা বলে আমি তোমাকে বুঝিয়েছি, কিন্তু চোখের ব্যাপারে আমরা প্রশ্ন করলে আমি জবাব দিতে পারবো আশা করছি। আল্লাহ তুমি আমাকে চোখে দাও, নিয়ামতের জবাব দেবো কি দিয়ে? যার যেটা থাকে না ওই লোকটা জানে যে কি নেই তার কাছে। আমার যেহেতু কণ্ঠ এখন নেই, কয়েকদিন আমি বারবার এখন আল্লাহর কাছে ধর্ণা দিচ্ছি, আল্লাহ তুমি কণ্ঠটা একটু ভিক্ষা দাও। আপনার এখনই যদি বাক শক্তি, আপনার আঁকের শক্তি যেটা জ্ঞানের, এটা যদি আল্লাহ রহিত করে দেয়, আপনি নিজের পায়খানা নিজে খাবেন। আল্লাহ পাক বলেন এই রব নামের কারণে মায়ের পেটের ভেতরে আমি আরো 5টা জিনিস তোকে দেই। 8 আর 5 বলেন 13টা জিনিস 6 মাসের পরে যখন এক হয়ে যায়, তখন আল্লাহ পাক বলেন ফেরেশতারা জিজ্ঞাসা করে একে কি বানাবো? আল্লাহ তুমি বলো, একে কি ছেলে বানাবো না মেয়ে বানাবো? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। ইলা আয়াত। তিনি সে আল্লাহ যিনি তোমাদের মায়ের পেটের ভেতরে রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। সুতরাং ছেলে হবে না মেয়ে হবে এ সিদ্ধান্ত কার? আল্লাহর। মেয়ে হলে যারা বরপতি রাগ করে তারা বড় করে রাগ না আল্লাহর উপরে। আল্লাহর সিদ্ধান্তের উপরে কেউ যদি রাগ দেখায় ওই মান আর থাকবে? যারা আশা করছে এই মূর্খতা কেউ আর করবেন না। ওটা ওনার স্ত্রীর যদি হাত থাকতো, 2টা মেয়ে হওয়ার পর জীবন হওয়ার একটা মেয়ে নিত না, ছেলে হওয়া তো। যদিও শ্বশুর শাশুড়ের কারণে অনেক বৌমার প্রতি এই কারণে অত্যাচার হয়। আমার মনে করেন এখন 2টা মেয়ে, এখন যদি আর একটা হয় স্বাভাবিকভাবে মানুষের সহজাত হিসাবে আমার মন খারাপ হবে, কিন্তু না, এই মন খারাপ হওয়া থেকে আমি যদি 100 ভাগ মুক্ত হতে না পারি আমার ইমানের ভেতর ভেজাল আছে। দায়িত্ব তো আমার বোর না, এই দায়িত্ব আমারও না, এই দায়িত্ব কার? উনি যদি আমার মেয়ে দিয়ে শান্তি পায় আমার কি দরকার ছেলে আশা করা? এতটুকু আশা করা যায়, রব্বুল হাবলি মিনাস সালিহিন। আল্লাহ সন্তান চাই দাও, এটা যেন সুস্থ সবল এবং নেককার হয়। আজকে তাদের সন্তান খারাপ হয়ে যাচ্ছে। আমি সহ আজকে থেকে আগে আমি করেছি, এখনো করছি, প্রতিদিন অন্তত এই আয়াতটা একবার করে পড়বেন। সূরা ফুরকান, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বিয়ে যারা করেননি এবং যারা করবেন, যারা সন্তানাদি হচ্ছে হবে, এই আয়াতটার ভেতরে আল্লাহ গুরুত্বপূর্ণ 3টা জিনিস লুকিয়ে রেখেছেন। আল্লাহর কাছে মন থেকে মানুষ কথা বলে, আল্লাহ তুমি আমাকে বউ দাও। কি দাও? শুধু বউ না, আমাকে সন্তান দাও। আমার বউটা আমার সন্তানটা যেমন এমন আচরণ করে, এমন চরিত্রের হয়, যাদের দেখলে আমার চোখ জুড়িয়ে যায়। তুমি আমাদেরকে ইমাম মুত্তাকি মানুষদের নেতা, ইমাম উত্তরাধিকারী বানিয়ে দাও। সই বলেন আমিন। যদি আমরা এখনো পর্যন্ত আমল আরম্ভ করি, সাহাবায়ে কেরামের জীবন থেকে এটা প্রতিষ্ঠিত প্রমাণিত। আপনার সন্তান আমরা গ্যারান্টি দিতে পারি কোনদিন মদ খেয়ে বাবা খেয়ে আপনার সামনে আসবে না। আজকে দেখে আমি সহ যারা আসে দোয়াটা পড়া প্রতিদিন একবার হলেও পড়া যাবে না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও। রবের যে 3 নাম্বার অর্থ, এটা আমাদের জীবনে মিলছে না। কোন জিনিস চাওয়ার আগেই যখন উনি দান করেন, খাবারের প্রয়োজন দেখা দেওয়ার পরে কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, মা বাবা খাবার পৌঁছিয়ে দেয়নি। আল্লাহ পাক বলেন তোর মায়ের মাসিক অসুখ বন্ধ করে ওই খাবারটা তোরে খাওয়িয়েছি আমি। মুখ দিয়ে না খাওয়িয়ে আমি খাওয়িয়েছি তোর নাভি দিয়ে। মুখটা পবিত্র রেখেছি এই কারণে, জানে মুখ দিয়ে বাবা খাওয়া না হয়।
ডাল খাওয়ানো হয়, মানুষের সম্পদ আত্মসাৎ করে খাওয়ানো হয়। এই কথাগুলো পবিত্র জীবন তৈরি করার জন্য আমি মুখ দিয়ে নাপাক রক্তটা না দিয়ে নাভি দিয়ে দিলাম। কিন্তু যখন থেকে আমার এই বান্দায় এই মুখ দিয়ে নাপাক জিনিসগুলো প্রবেশ করায়, তখন আমি আল্লাহর আফসোস আমার ফেরেশতারা আমার প্রশ্ন করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন তার দুধমা হালিমা, এটা সিরাত ইবনে হিশামে পাবেন, উনি কোলে তুলে নেওয়ার পরে ডান স্তন দিয়েছিলেন, উনি পান করলেন, বাম স্তন দিলেন, উনি মুখ বের করে দিলেন। হযরতে হালিমা 3 বার মুখ লাগিয়েছে, নবীজি 3 বারই মুখ বের করে দিয়েছিলেন। চোখের ইশারা দিয়ে যেন বোঝাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আছে, আমি জানি আপনার আর একটা ছেলে আছে, তার নাম আব্দুল্লাহ, এটা তো তার হক। আমি দুনিয়াতে ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মতের আজ ভাইয়ের জমি জাল দলিল করে কাশিমপুরে জেল খাটতেছে। মানুষের জমি জাল দলিল করে ফাঁকি দেওয়া মানুষের ছেলে নেই। আমি ছিলাম প্রথমে 2 তলায়, আর শহীদ আর্মি নামে এক লোকে এখানে বাড়ি, এই গাছপুরের পাশে কোথায় বড় বাজার, ওর বাড়ি চাঁদপুর, এখানে ঘর সামায় থাকে। আমি নাম ধরে বলে দিলাম, ওরে যদি পান আমার কাছে নিয়ে আসবে। ও বেটা আমার জমার নামাজ যখন পড়াতাম, আমি জমার দিন ও নামাজ পড়তে যেত, আমার পেছনে এই নামাজ পড়েছি 1 বছর। বের হয়ে চলে যাওয়ার সময় বলছো, হুজুর আপনার বাড়ির নাম্বার দেন, আমি আপনারা বের করে দেবো। বিপদে পড়লে মানুষের দিক দ্বারা ঠিক থাকে না, আমার বাবার আর চাচার নাম্বার দিলাম। ও বের হয়ে কায়দা করে চাচার কাছ থেকে 60,000 টাকা নিয়েছে। আপনার ভাতিজার আমি বের করে দেব 3 দিনের ভেতরে। আর আমার বাবা মা তো গ্রাম্য মানুষ, তারা জীবনে কোনোদিন ফাঁড়িতেও যায়নি, থানা আর হাইকোর্ট তো দূরের কথা। যেই বলেছে আমি আর্মি, আমি ছিলাম ওনার সাথে, আমি খুব ভালোবাসি হুজুর রে, আমি শুধু টাকা দেন, দেখেন কি করি। টাকা দিয়েছে আবেগে, 50,000 সঙ্গে সঙ্গে দিয়েই দিয়েছে। 5,000 থাক, আমি মোবাইলে নেবো। বলা 3 দিন না, 3 মাস না, 3 বছর চলে গেল, ওরা খবর নেই। পরে আমি যোগাযোগ করেছি বাবার সাথে, চাচার সাথে, বলে কল দিলে রাগ করে। বেশি হয়ে যাচ্ছে সময়, আমার কণ্ঠ পারছে না, এই জন্য মনে হয় আপনি শেষ করে দিন। আসলে 19টা অর্থের ভেতরে কেবল 3টা চলছিল। ভাইয়ের জমি জাল দলিল করে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে এই নাপাক জিনিস মুখ দিয়ে আপনি খান, আর আপনি রব বিশ্বাস করেন আল্লাহ। এটা এখন হয়তো দুনিয়ার মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারছেন। চোখ বন্ধ হলে আসল রবকে বোঝানো যাবে? আপনি বুদ্ধিমান না, আপনি নির্বুদ্ধির পরিচয় দিচ্ছে। বুদ্ধিমান হতে হলে আল্লাহর যে অঙ্গীকারগুলো আছে, এই অঙ্গীকারগুলো পূরণ করেন। তার সাথে যে ওয়াদা করে এসেছে, এই ওয়াদাগুলো আমরা ঠিক রাখি। এরপর একটা একটা করে 24 নম্বর আয়াত পর্যন্ত অনেকগুলো তথ্য ছিল। 12টা পর্যন্ত কথা বলার নিয়ম, 12টা 15 আছে। আমি জেলখানাতে যে 2টা বই একটু টাচ করেছিলাম, বাইরে এসে লিখেছি দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে মানুষের যে পরকীয়া প্রেম, এগুলো নিয়ে একটা বই লেখা আছে। এখানে আছে কিনা জানি, ডান হাতে গাড়িতে আছে। নিয়ে মেয়েকে আগে পড়াবে, নিজের বউকে পড়াবে। মোনাজাতটা করে যান। রাত 12টা পার হয়ে তাহাজ্জুদের সময় চলছে। আমরা মুসাফির, অসুস্থ এবং মাসলুম অবস্থায় আছি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন বড় আশা নিয়ে তোমার এই বান্দা বান্দীগুলো এখানে এসেছিল।
আল্লাহ তাআলা তোমাকে আমি বারবার বলছি আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও, তোমার বান্দা বান্দীদেরকে কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলার জন্য মেহেরবানি করে এখনো বলি আল্লাহ তুমি আমার কণ্ঠটা ফিরিয়ে দাও, ভিক্ষা দাও। কোরআনের কথাগুলো এত সহজ সরল ভাষায় বলার চেষ্টা করি, মানুষও চেষ্টা করে বোঝার, কণ্ঠটা দরকার। মেহেরবানি করে তোমার হাতে আমার কণ্ঠ তুমি ছেড়ে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল আল্লাহ, এই মাদ্রাসা যারা এলাকায় দিন প্রচারের জন্য, দিন শিক্ষার জন্য কায়েম করেছে, এলাকার মানুষকে এর দাবি বোঝার তৌফিক দাও। এলাকায় দিনের একটা প্রতিষ্ঠান থাকলে যে কত উপকার হয় আমার নিজের জীবনে আমি দেখেছি। আমার গ্রামেও আমি বানিয়েছিলাম, কিন্তু 3 বছর ভেতরে থাকার কারণে এটা বন্ধ হয়ে গেছে। হাজারো মানুষ অন্ধকারের দিকে আজ নিমজ্জিত হয়ে ছুটতেছে। আমার কোরআনে কারিমের নবীর হাদিসের এই প্রতিষ্ঠানটা এখানে থাকার কারণে হাজারো মানুষ আলোর সন্ধান পাচ্ছে। এলাকার মানুষকে এটা বোঝার মতো ক্ষমতা তৌফিক দান করো আল্লাহ। নিজের একটা সন্তানের মতো যেন এই মাদ্রাসাকে তারা মনে করে, নিজের একটা পরিবারের সদস্যর মতো যেন তারা এটা দাম দেয়, দেখে শুনে রাখে, সেরকম মন মানসিকতা এলাকার মানুষের ভেতরে পয়দা করে দাও। আল্লাহ আমার কণ্ঠের জন্য আবার দোয়া করছি, আল্লাহ তুমি আমার কণ্ঠটা ফিরিয়ে দাও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাস সালিমিন। আল্লাহ তাআলা গাজীপুরের এই জেলখানা, কাশিমপুরের এই কেন্দ্রীয় কারাগার 4টা সহ বাংলার জেলখানায় যত মানুষ বিনা কারণে বিনা অপরাধে জেলে বসতেছে, আল্লাহ তাদের মুক্তির ব্যবস্থা করে দাও। অপরাধ করে যারা গেছে তাদের সংশোধন হয়, মুক্ত জীবনে আবার ফিরিয়ে দাও। আল্লাহ জেলখানা হচ্ছে দুনিয়ার জাহান্নাম, মেহেরবানি করে এখান থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আজকের মাহফিলে যে মা বোনেরা এসেছেন, এদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানাও। এই মাহফিলে অনেকেই দোয়া চেয়েছে আল্লাহ। আমিনুল ভাইয়ের 4 মাসের মাসুম একটা সন্তান অসুস্থ, তার জন্য দোয়া চেয়েছে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। প্রধান অতিথি কবির সরকার তার মরহুম বাবার জন্য দোয়া চেয়েছে, তিনি সন্তানের রসলাই হলেও বাবাকে ক্ষমা করে দাও। আমার বাম পাশে মুরব্বী বসা, মুরব্বী সহ যত মুরব্বীরা হাত তুলেছে আবু বকরের মতো বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার ডাক চলে আসে জানি না। কাশিমপুরের এই বাজারে কার কাফনের কাপড় এসে গড়াগড়ি করছে আমরা তাও জানি না। ওই সাদা কাপড় জড়ানোর আগে আল্লাহ তুমি আমাদেরকে খাঁটি হওয়ার তৌফিক দাও। তোমার সাথে যে অঙ্গীকার গুলো আছে কোরআনে কারীমের সূরা রদের 19 থেকে 24 নম্বর আয়াত আমাদের জীবনে সেট করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখনই মরণ আসবে যেন পড়তে পারি।